দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করে। মাস তিনেক আগে এই ঘোষণা আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বাড়তি এই শুল্ক কার্যকরের আগে ৩ মাস সময় দিয়েছিল মার্কিন প্রশাসন। গত মঙ্গলবার ২% কমিয়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক পুনর্নির্ধারণ করে মার্কিন প্রেসিডেন্ট, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। সেই প্রেক্ষিতে ইউএসটিআর বাংলাদেশকে শুল্ক নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিষয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে সবচেয়ে বড় ভুক্তভোগী চীন। বলেন, এই সমস্যা মোকাবেলার সামর্থ্য রয়েছে বাংলাদেশের। এই ইস্যুতে চীনের পক্ষ থেকে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। China is also one of the victim of this policy. So I believe we support all the measures taken by Bangladesh to safeguard your own legitimate and to achieve the legitimate sort of conditions for Bangladesh. এ সময় চীনা রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় জোটের বিষয়ে। তিনি বলেন, নিজেদের সুরক্ষার অংশ হিসেবেই এই 3টি দেশ নিয়ে একটি ফোরামের ব্যাপারে আলোচনা হচ্ছে। The meeting China, Bangladesh, Pakistan, it is a sort of initiative which is to have our cooperation improve economic development and livelihood of all 3 countries. So we are in a very critical moment, so there's a lot of things we can work together. এর আগে চায়না বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সাপ্লাই চেইন সেমিনারে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, চীনে বিডার অফিস খোলার চিন্তা করছে সরকার। এছাড়াও সংস্কৃতি বিনিময় ও সমন্বয়ের জন্য বাংলাদেশে একটি চাইনিজ কালচারাল সেন্টার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন তিনি। China is definitely, in our opinion, the most likely biggest investor for Bangladesh in coming years and days, and that trend is very clear, even from the government of Bangladesh's side. So to be able to do that, we definitely need to help the potential Chinese investors feel a lot better about Bangladesh, and there's nobody else better than CEAB to be able to do that for us. সেমিনারে জানানো হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর গত আগস্ট থেকে 20টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নাইম আবির, এখন, ঢাকা। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।